আমাদের একটি দাবি যেন এই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রূপান্তরিত করা হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব তারা যেন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের প্রতি দৃষ্টি দেয়। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে একটি লেন থাকার কারণে। বিভিন্ন সময় পর্যটকদের বাসগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে, স্থানীয় যে সাধারণ মানুষ যারা চলে সেই বাসগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। একাধিক ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতেছি শুধু একটা লেন থাকার কারণে। এটি যদি 6 লেনে রূপান্তরিত হয় তাইলে কিন্তু দুর্ঘটনাগুলো কমে আসবে এবং পর্যটন নগরী কুয়াকাটায় আসার ক্ষেত্রে পর্যটকদের যে সুবিধাটি সেটি কিন্তু তারা ভোগ করতে পারবে। এবং আপনারা জানেন যে পায়রা বন্দর রয়েছে, দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানেও মানুষের যাতায়াত রয়েছে এবং ব্যবসায়িক দুটি বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর কারণে কিন্তু এক লেন দিয়ে মানুষের খুবই কষ্ট হচ্ছে। তা আমাদের এখানে যারা আজকে দাঁড়িয়েছি সকল শ্রেণী পেশার মানুষ কুয়াকাটার, আমাদের একটি দাবি যেন এই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রূপান্তরিত করা হয় এবং চায়না থেকে যে বিশেষ 3টি হাসপাতাল দেওয়া হবে সেটির জন্য একটি বরিশাল বিভাগে দেওয়া হয়। কারণ আপনারা জানেন বরিশাল বিভাগে ওরকম উন্নত চিকিৎসা ব্যবস্থা এখনো নেই। তো সেই উন্নত চিকিৎসার জন্য কিন্তু এই হাসপাতালটির দাবি বরিশাল বিভাগের মানুষ করছেন। কারণ পর্যটন নগরী কুয়াকাটা সহ এই বরিশাল বিভাগের বিভিন্ন চরাঞ্চল দ্বীপাঞ্চল এলাকাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষ ভালো চিকিৎসায় কিন্তু ঢাকা যেতে যেতে অনেক দুর্ঘটনার শিকার হয়। তো বরিশাল বিভাগের মধ্যে যদি একটা হাসপাতাল থাকে তাহলে সেই হাসপাতালে সাধারণ মানুষরা চিকিৎসা নিতে পারবে এবং অর্থনীতিতে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল থেকে যে অর্থনৈতিক যোগানটি সরকারকে দেওয়া হয় সেটিও সমৃদ্ধ পাবে বলে মনে করছি। আমাদের দরকার আমাদের রাস্তা, আমাদের নিরাপত্তার জন্য কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত আমাদের 6 লেন রাস্তা আমাদের প্রয়োজন। আর একটা প্রয়োজন হয়েছে আমাদের চিকিৎসার জন্য চায়না থেকে যে একটা বিশেষায়িত হাসপাতাল, 3টে হাসপাতাল বাংলাদেশে আসছে, সেই 3টে হাসপাতাল বরিশাল জেলার যে 6টি বরিশাল বিভাগের যে 6টি জেলা আছে 6টি জেলার যে কোনো জায়গায় স্থাপন করা হোক, এটা আমাদের এই 2টা দাবি আপাতত আমাদের। আর আজকে শুধু কুয়াকাটাই মানববন্ধন চলতেছে না, আমাদের এই কুয়াকাটা, পটুয়াখালী এবং আমতলীতেও আমাদের এই মানববন্ধন একই সময় মানববন্ধন চলতেছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের আমরা সহযোগিতা চাই, কোনো প্রচার ছাড়া কোনো কিছু হবে না। তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব তারা যেন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের প্রতি দৃষ্টি দেয়। আজকে কুয়াকাটার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত দুটি দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছি। প্রথম দাবিটি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা অবধি যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি বর্তমানে খুবই সরু, যে কারণে আমরা প্রতিনিয়তই দেখছি বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই অঞ্চলে গাড়ি ঘোড়া বৃদ্ধি পেয়েছে, কারণ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই অঞ্চলে ঘুরতে আসে। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং পায়রা সমুদ্র বন্দর এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এই অঞ্চলে, যে কারণে খুব দ্রুত আমাদের এই রাস্তাটিকে 6 লেনে উন্নীত করা দরকার। এটি আমাদের সরকারের কাছে দাবি থাকবে। এবং দ্বিতীয় দাবি থাকবে চীন সরকার কর্তৃক যে বাংলাদেশে 3টি বিশেষায়িত হাসপাতাল দেওয়ার কথা রয়েছে, সেখান থেকে একটি হাসপাতাল আমরা বরিশাল অঞ্চলের মানুষ বরিশালে চাবো। আপনারা জানেন চীনের যে 3টি বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশে দেওয়ার জন্য আছে, বরাদ্দ আসে, সেই হাসপাতালটা আমরা দক্ষিণ অঞ্চল বিশেষ করে আমাদের কুয়াকাটার মানুষ কিন্তু আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। আমাদের এখানে তেমন কোনো হসপিটাল নাই। আপনারা জানেন যে আমাদের এখানে বিশ্বস্ত হসপিটাল থাকলেও কোনো ডক্টর নাই বা কোনো প্রকার কোনো নাই। পর্যটকরা এসে বেড়াতে এসে যখন তারা কোনো কারণে অসুস্থ হয়, তারা যে কোনো চিকিৎসা নেবে সেরকম কিন্তু আসলে কোনো জায়গা নাই। তখন অনেকে দুর্ঘটনার শিকারও হয়, মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। দৃষ্টি কামনা করছে সরকারের প্রতি। আমরা কুয়াকাটাবাসী শুধু এখানেই শেষ নাই, আমরা আসলে চেষ্টা করব আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য। ধন্যবাদ।